তো আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারটা কাল একটু শুরু করেছিলি, তার একটু বলি। ত্রিকোণমিতির প্রথম চ্যাপ্টার হচ্ছে কোণ পরিমাপের ধারণা। তো ত্রিকোণমিতি জিনিসটা কি এটা আমি বলেছিলি, আর একটু বলে দিই। ত্রিকোণমিতি, ত্রি মানে তিন, কোণ মানে কোণ হচ্ছে, আর মিতি মানে পরিমাপ করা, মানে কোণ পরিমাপ করার কিভাবে করব, কেমন কোণ করব, ত্রিভুজের কোণ করব, সমকোণী ত্রিভুজের কি করব। ত্রিকোণমিতি জিনিসটাই হচ্ছে সমকোণী ত্রিভুজের কোণ আর বাহু, এই তিনটা বাহু আর এই তিনটা কোণের মধ্যে সম্পর্ক, এইটা নিয়ে যেটা আলোচনা হবে, যে সম্বন্ধ কোণ আর বাহুর যে সম্বন্ধ, সেটাকেই আমরা ত্রিকোণমিতি দিয়ে করব। এবার অন্যান্য ত্রিভুজ যদি থাকে, সূক্ষ্মকোণী ত্রিভুজ কিংবা স্থূলকোণী ত্রিভুজ, সেটাকেও আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ করি আর তারপরে করব, এটা বলেছিলাম। এবার ত্রিকোণমিতি কি কাজে লাগে বলেছি। ত্রিকোণমিতি হচ্ছে এমন একটা গণিতের শাখা, যেটা আমরা কয়েকটা জিনিস, জটিল জিনিস খুব সহজভাবে করতে পারি। যেমন কোনো পাহাড়ের উচ্চতা বার করা, কোনো নদীর চওড়া বার করা, নদী বইছে, নদীটা কত চওড়া সেটা বার করা, কিংবা একটা ল্যাম্প পোস্ট কিংবা উঁচু কোনো এরকম জিনিস আছে সেটা কত উচ্চতা, কিংবা একটা ঘুড়িকে উড়াচ্ছে, ওই সুতা দিয়ে ঘুড়ি উড়াচ্ছে, সেটা মাটি থেকে কত উঁচুতে উঠছে, সেটাই আমরা ত্রিকোণমিতি দিয়ে করব। এই যে কোণ আর এই বাহুর মধ্যে সম্পর্ক বাই করি, এটা আমরা ধীরে ধীরে যাব। এইটা বলেছিলি। এবার বলেছি কোণ। এইখানে কোণ আমি বলেছি দু রকম হবে। আগে আমরা একটা কোণ পড়েছি, এখানে আরেকটা নতুন কোণ পড়ব, সেটাই হচ্ছে ত্রিকোণমিতি শুরু হবে ওইখান থেকে। তাহলে কি কোণ বলেছিলি আমরা দু রকম কোণ, দু রকম, একটা জ্যামিতিক কোণ আর একটা ত্রিকোণমিতিক কোণ। জ্যামিতিক কোণ আর একটা ত্রিকোণমিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ। তাহলে জ্যামিতিক কোণ কোন জিনিসটা, যেটা আমরা আগে পড়েছি। যেমন জ্যামিতিক কোণ কি বলছি, দুটা সরলরেখা পরস্পরকে ছেদ করলে যেটা তৈরি হয় সেটাই একটা কোণ, কিংবা দুটা রশ্মি যদি পরস্পর একটা জায়গায় মিলিত হয়, সে যেটা তৈরি হচ্ছে সেটাই এটার কোণ। তাহলে এই কোণ এইটাকে বলে জ্যামিতিক কোণ। জ্যামিতিক কোণের মান 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রির মধ্যেই হবে। তাহলে জ্যামিতিক কোণের মানে ক্ষুদ্রতম কোণ 0 ডিগ্রি, আর বৃহত্তম কোণ হচ্ছে 360 ডিগ্রি। 0 থেকে ছোট হবে না, 360 ডিগ্রির থেকে বড় হবে না, এটা হলো জ্যামিতিক কোণ। ত্রিকোণমিতিক কোণ কি? ত্রিকোণমিতিক কোণ হচ্ছে একটা রশ্মি, OX রশ্মি, এটা যদি ঘূর্ণন করে, বাঁ দিকে হোক আর ডান দিকে হোক, তাহলে এটা আমরা বলবো ঘড়ির কাঁটার, এইটা বলবো ঘড়ির কাঁটার দিক, আর এইটা বলবো ঘড়ির কাঁটার উল্টা দিক, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরে, তাহলে এইটা যদি ঘুরে এইখানে আসে, এক্স ড্যাশ এইখানে হইলো, তার ফলে এই একটা কোণ হইলো, এই যে এই কোণটা, সেটাকেই বলবো আমরা ত্রিকোণমিতিক কোণ। তাহলে এটা কেমন ঘুরছে, এমনও ঘুরতে পারে, এক পাক ঘুরে আরও আসতে পারে, তাহলে 360 ডিগ্রির থেকে বেশি হবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ যদি ঘুরে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কী হবে, এই কোণটা যেটা হবে সেটা পজিটিভ কোণ হবে, মানে ধনাত্মক কোণ হবে। আর ক্লকওয়াইজ যদি ঘুরে এইদিকে, OXটা যদি এইখানে চলে আসে, OX ড্যাশ এইখানে, তাহলে এটাও থিটা, কিন্তু ইয়ার দিকটার জন্য একটা মাইনাস সাইন দেওয়া হবে। তাহলে মাইনাস থিটা, এই কোণটা দেখলেই বোঝা যাবে যে এই কোণটা কোন দিকে ঘুরেছে, ক্লকওয়াইজ ঘুরেছে। তাহলে এই চিহ্নটা দেওয়া হয় দিকের জন্যে। তাহলে এটা ক্লকওয়াইজ যদি ঘুরে তাহলে ঋণাত্মক কোণ হয়। তাহলে এটাও কি হবে, 360 ডিগ্রির থেকে বেশি হতে পারে। এবার বলছি, যদি একটা রশ্মি বলছি, OX রশ্মি, এটা যদি দু পাক ঘুরে, মানে এইখানে ছিল এক পাক ঘুরলো, আরও এক পাক ঘুরলো, আরও এক পাক ঘুরলো, ঘুরে এইখানে একটা থিটা কোণ করেছে এইখানে, তাহলে এই কোণটা করেছে থিটা, এইটা থিটা, তাহলে দু পাক ঘুরেছে মানে এই একটা 360 ডিগ্রি, আরও একবার 360 ডিগ্রি, তারপরে থিটা। ক্লকওয়াইজ ঘুরছে, এই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এটা। তাহলে দুবার ঘুরলে 2 গুণিত 360 ডিগ্রি, আর যুক্ত যত দূরে ও স্টপ হবে, মানে থিটা, মানে 720 ডিগ্রি যুক্ত থিটা, এইটি হবে এর মানটা। এবার যদি ওই রশ্মিটা ক্লকওয়াইজ ঘুরে, এরকম এক পাক ঘুরে এইখানে থিটা কোণ করেছে, মানে মাইনাস থিটা, যেহেতু ক্লকওয়াইজ ঘুরছে,
তাহলে এক পাক ঘুরেছে মানে 1 গুণিত 360 ডিগ্রি, সেটা কি মাইনাস, যেহেতু কি ক্লকওয়াইজ ঘুরেছে, আর প্লাস কি হবে মাইনাস থিটা, যেহেতু যোগ হচ্ছে এই দুটারই, তাহলে মাইনাস 360 ডিগ্রি মাইনাস থিটা, মানে মাইনাসটা কমন নিলে 360 ডিগ্রি প্লাস থিটা। তাহলে এই যে মাইনাস চিহ্নটা দেখেই বোঝা যাবে যে এইটা ক্লকওয়াইজ ঘুরে এক পাক ঘুরে আরও থিটায় অবস্থান করেছে। এরকম অঙ্ক আছে, ওই উদাহরণে একটু করে নেবে, একটা করতেও দেওয়া আছে। এবারে আমরা আসবো কোন পরিমাপের ধারণা। তাহলে কোন পরিমাপ করব আমরা, কোনগুলা পরিমাপ করব, তাহলে কি পদ্ধতিতে কোনটা পরিমাপ করব সেইটা। তাহলে কোন পরিমাপের কি কটা পদ্ধতিতে করা যাবে, তাহলে কি পদ্ধতি, কোন পরিমাপ কি পদ্ধতিতে করা যায়। তাহলে কোন পরিমাপ সাধারণত এখন 10-এ যেটা আছে দুটা পদ্ধতি করা যায়, 11-এ আরেকটা আছে। এখন বলছে কি একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি, আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি। একটা ষষ্ঠিক পদ্ধতি, একটা বৃত্তীয় পদ্ধতি। এইখানে একটু মন নিয়ে শোনার চেষ্টা করি। এইখানেই শুরু হচ্ছে ত্রিকোণমিতি। কোন পরিমাপ দুভাবে করা যায়, একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতিতে আর একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে। তার প্রথমে আমরা আসবো ষষ্ঠিক পদ্ধতিটা কীভাবে ষষ্ঠিক পদ্ধতিতে কোন পরিমাপ করা হয়। ঠিক আছে, তাহলে এবার ভালো করে বুঝতে ষষ্ঠিক পদ্ধতি কী জিনিস। এবার ধরো এই একটা কোণ, এইটি 90 ডিগ্রি কোণ, তাহলে এটাকে কী বলা হবে, সমকোণ বলা হবে। এক সমকোণ মানে 90 ডিগ্রি। এবার 90 ডিগ্রি, এই যে 90 ডিগ্রি কোণ, এই 90 ডিগ্রি কোণটাকে যদি আমরা এবার 60 ভাগে ভাগ করি, সমান 60 ভাগে, মানে প্রত্যেকটা কী হবে 60 ভাগে যদি আমরা ভাগ করি, এক সমকোণ মানে কি এই 190 ডিগ্রিটাকে আমরা 60 ভাগে ভাগ করছি, তাহলে এইগুলা 60 ভাগে না, এইটা 90 ডিগ্রিটাকে যদি আমরা 90 ভাগে ভাগ করি, সমান 90 ভাগে যদি ভাগ করি এক সমকোণকে, তাহলে প্রত্যেকটা ভাগ কত হবে 1 ডিগ্রি করে হবে। 90 ডিগ্রিকে 90 ভাগ করছি মানে প্রত্যেকটা 1 ডিগ্রি করে হবে। তাহলে এই যে প্রত্যেকটা 1 ডিগ্রি হলো, এবার 1 ডিগ্রি কোণটাকে আরও আমরা ভাগ করছি 60 ভাগে, এরকম করি। তাহলে আমরা কি বললি, এক সমকোণ, এটা আমরা আগেই জানি, এক সমকোণ সমান কত 90 ডিগ্রি। এবার এইটাকে আমরা 90 ভাগে ভাগ করছি, তাহলে 1 ডিগ্রি হবে। 1 ডিগ্রিটাকে আরও 60 ভাগে ভাগ করছি, তাহলে 60, তাহলে 1 ডিগ্রি সমান 60 মিনিট, এরকম চিহ্নও দেওয়া হয় কিংবা লেখা হয় এরকম 60 মিনিট। তো বেশিরভাগ চিহ্ন দিয়েই করব আমরা। 1 ডিগ্রি সমান 60 মিনিট। এবার এক একটা মিনিটকে আবার 60 ভাগে ভাগ করা যদি হয়, তাহলে 1 মিনিট সমান কত হবে 60 সেকেন্ড। এইটা দুটা দাঁড়িয়ে দিব, উপরে দুটা ডট দেবো। তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রিটা জানি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এরকমভাবে করা হবে আমাদের। তাহলে এটার যদি আমরা অঙ্ক করি, তাহলে এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এবার যদি একটা আমরা অঙ্ক করি 832 মিনিট সমান, এটাকে ডিগ্রি মিনিট আর সেকেন্ডে যদি পরিণত করতে বলে, এইটাকে ট্রান্সফার করি, তাহলে কিভাবে করব, 832 মিনিট সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড। তাহলে 832কে প্রথমে আমরা কি করব 60 দিয়ে ভাগ করব। তাহলে 60কে 60, 3 থাকলো, 2 থাকলো, 2 নামলো, কতই যাবে 4 × 24 বেশি হচ্ছে, 3 × 6 = 18, তাহলে 180, মানে 2, 8 আছে 5 দিতে 52। তাহলে এইটা যেটা হইলো ভাগফলটা, এটা কি হবে ডিগ্রি হবে, এইটা মিনিট হবে 52 মিনিট। তাহলে কত হইলো 832 মিনিট সমান কত হইলো 13 ডিগ্রি 52 মিনিট। এবার যেহেতু এটা 60-এর থেকে কম বটে, তার জন্য আর এটাকে করা যাবে কি না, সেকেন্ড করা যাচ্ছে না। তাহলে 832 মিনিট সমান 13 ডিগ্রি 52 মিনিট, এইরকম করে করতে হবে। এইবারে আসবো আমরা বৃত্তীয় পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতিটা একটু ভালো করে দেখব। বৃত্তীয় পদ্ধতি কী জিনিস, বৃত্তীয় বলছে তাহলে বৃত্ত থাকবে, একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, ভালো করে একটু মন নিয়ে শুনুন। বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, আর একটা ব্যাসার্ধ আমি লিখছি, এইটা ব্যাসার্ধটা আমি আর ধরে নিচ্ছি, এইটা পি নাম নিচ্ছি, ও পি সমান আর। এবার
ইয়ার ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা বৃত্তচাপ লিখি, এখানে ধরো কিউ আছে, তাহলে পি কিউটাও কত হবে, আর হবে। ব্যাসার্ধের সমান লিখি বৃত্তচাপটা, মানে আর হবে, এইটাও আমি যোগ করে দিচ্ছি। এইবারে তাহলে বৃত্তীয় পদ্ধতি এইটাই হচ্ছে, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান একটা যদি বৃত্তচাপ নিই, তাহলে এই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা করবে, বৃত্তচাপটা এই বৃত্তের কেন্দ্রে যে কোণটা করবে এইখানে, সেইটাকে আমরা বলবো 1 রেডিয়ান। রেডিয়ানকে সি দেওয়া হয়, যেমন 1 ডিগ্রিকে 0 দিলে ডিগ্রি হয়, সেই রকম রেডিয়ানকে 1C কিংবা 2C এরকম, মানে 2 রেডিয়ান, এটা 1 রেডিয়ান এইরকম লেখা হয়, তাহলে এইটাকে 1 রেডিয়ান বলা হয়। তাহলে এইটাই হইল বৃত্তীয় পদ্ধতি সংজ্ঞাটা। যদি 1 রেডিয়ান কাকে বলে, 1 রেডিয়ানের সংজ্ঞা দিতে যদি বলে রেডিয়ান কাকে বলে বা 1 রেডিয়ান কাকে বলে, তাহলে কি বলবো, কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান দৈর্ঘ্য বিশিষ্ট একটা বৃত্তচাপ, ও বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণটা করবে সেইটাই হচ্ছে 1 রেডিয়ান, বা তাকে রেডিয়ান বলা হয়। তাহলে এইটা হয়তো বৃত্তীয় পদ্ধতি। এইবারে এইটার থেকে আসবো আমরা সম্পর্ক। তাহলে 1 রেডিয়ান সমান কত সেটা বাই করব। যেখানে আমরা বাই করলি না, যেমন 1 ডিগ্রি সমান কত বাই করলি, এখানে 60 মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড, এটা বাই করলি। সেই রকম এটারও বাই করব, 1 রেডিয়ান সমান কত, এইটা বাই করব। তাহলে এইবারে দেখো, এটা আমরা আগেই জানি, একটু বুঝলেই হবে। তাহলে আমরা আগে একটা জিনিস জানি, যে কোনো বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত তাদের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাদের সমানুপাত হয়। তাহলে এইখানে পি কিউ বৃত্তচাপের দৈর্ঘ্য, ওইটা লিখবো, এইখানে বাই করছি আমি, এইটা বৃত্তটা এইখানে আমি এরকম নিয়েছিলি পি কিউ, এইটা 1 রেডিয়ান হয়েছে, এটা ও, এইটা আর ছিল, এটাও তাহলে আর। তাহলে আমরা জানি যে কোনো বৃত্তচাপ, যে কোনো 2টি বা 3টি যতই হোক, যে কোনো বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাতগুলো কি হয়, তাদের কেন্দ্রে উৎপন্ন কোণের সমানুপাতি হয়। এইটা দিয়ে আমরা করব। তাহলে পি কিউ বৃত্তচাপের দৈর্ঘ্য বাই পুরা বৃত্তচাপ মানে কত, বৃত্তের পরিধি, তাই তো, বৃত্তের পরিধি সমান, এইদিকে কি হবে, বা সমানুপাত, সেইটাকে সমান দেওয়া যায়, সমান কি হবে, তাহলে দুটা বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাতটা কি হবে, তাদের কেন্দ্রে উৎপন্ন কোণের কি হবে, সমানুপাতি হবে। তাহলে ইয়ার কেন্দ্রে কত কোণ হয়েছে, পি কিউ বৃত্তচাপটা 1 রেডিয়ান হয়েছে, 1 রেডিয়ান লিখলি আমি, হইল। আর এইটি কত কোণ করেছে, পুরা পরিধিটা 360 ডিগ্রি কোণ করেছে, এইটি 360 ডিগ্রি কোণ করেছে। তাহলে এইবারে দেখা, তাহলে পি কিউ বৃত্তচাপের দৈর্ঘ্য মানে কত বটে, আমরা বলছি ব্যাসার্ধের সমান নিয়েছি, তাহলে ব্যাসার্ধের সমান মানে পি কিউটা আর হবে তো, এটা আর যদি হয় ব্যাসার্ধ, তাহলে পি কিউর দৈর্ঘ্যটা আর হবে। আর ইয়ার পরিধি কত হবে, যদি ব্যাসার্ধ হয় আর, এটা 9 ছিল, 2 পাই আর হবে। আর এদিকে 1 রেডিয়ান বাই 360 ডিগ্রি হইল এইটি। তাহলে আরটা যদি কাটি কত হবে, 1/2 পাই সমান 1 রেডিয়ান বাই 360 ডিগ্রি, এইটি হবে। তাহলে এবার যদি আমরা এইটা করি, যে এইদিকে নিয়ে আসি যদি, বা 1 রেডিয়ান সমান কি হবে, 1/2 পাই দিয়ে আছে গুণিত 360 ডিগ্রি, এইটি হবে, বা 1/পাই গুণিত 180 ডিগ্রি, 2টা কাটিবে। তাহলে 1 রেডিয়ান সমান কি পালি, এইটা ফাইনাল উত্তর ইয়ার, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, এইটি হইল ইয়ার সম্পর্কটা, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, এইটা আইলো। তাহলে যে কোনো জিনিস এইটা দিয়ে আমরা করব এখন, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, মানে পাই রেডিয়ান, এই দিয়ে যদি গুণ করি, পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এইটাও একটা সূত্র, এইটার থেকে আসলো, এই দিক গুণ করলে, তাহলে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এই সূত্রগুলো দিয়ে আমরা করব। তাহলে কী করে আইলো, 1 রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, বা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, বোঝা গেছে। একবার নিজে করে দেখিব, যে বৃত্ত একটা নিয়ে
ওর ব্যাসার্ধের সমান চাপ নিয়ে কেন্দ্রে যে কোণটা করছে সেটা 1 রেডিয়ান। আর এই যে এই থিওরি দিয়ে করা যাবে যে কোনো দুটো বৃত্তচাপের দৈর্ঘ্যের অনুপাত তাদের কেন্দ্রে উৎপন্ন কোণের সমানুপাত হবে। তাহলে এই বৃত্তচাপগুলো এইটা তো পাই রেডিয়ান করছে ছবিটাই, আর এটা পুরাটা 360 ডিগ্রি। বাস এটার এবার বৃত্তচাপটা বলেছিলি আমি ব্যাসার্ধের সমান, তার জন্য আর এটার পরিধি হচ্ছে 2πr। তাহলে এই করি এসে গেল পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি বাই পাই, বা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এটা 1 রেডিয়ান সমান। তাহলে এইভাবে আসিস। এবার বইতে একটা আছে যে কি বলছে যে 1 রেডিয়ান সমান কত হবে, 1 রেডিয়ান সমান কত ডিগ্রি, কত মিনিট, কত সেকেন্ড হবে 1 রেডিয়ান সমান। এইটা কিন্তু করে নেবে। 1 রেডিয়ান সমান কি বললি এখানে 180 ডিগ্রি বাই পাই, এইটা বলেছি। তাহলে 180 ডিগ্রি বাই 22/7 মানে উপরে চলে যাবে এইরকম। তাহলে এটা 11 দুগুণে 22, এটা 90 দুগুণে 180 মানে 7 নাম 63, এত ডিগ্রি বাই 11। তাহলে এইটাকে ভাগ করে করতে হবে কত ডিগ্রি কত মিনিট এইটা আছে, এইটা একটু বাই করে নেবে, বইটাই করাই আছে। সেইটা হচ্ছে কত না 1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড প্রায়। এইটা কিন্তু মনে রাখতে হবে একটু, এইটা করে নেবে। এবার যেটা পরীক্ষায় MCQ বেশি থাকে সেইটা আমি বলছি, 1 রেডিয়ান আর 1 ডিগ্রির মধ্যে কে বড় ওঠে, 1 রেডিয়ান আর 1 ডিগ্রি আর 1 রেডিয়ানের মধ্যে কে বড় কি কে ছোট ওঠে এইটি। তাহলে আমরা একটু আগে কি বললি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি, এইটা বললি পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে, এইটা যদি করি পাই রেডিয়ান বাই 180 এইটি হবে, মানে পাই বাই 180 রেডিয়ান। যদি পুরাটা করে দিই পাই বাই 180 রেডিয়ান। এবার পাই মানে কত 22/7 মানে 7টার নিচে 180 এত রেডিয়ান হবে। এইটা সবসময় লেস দেন 1 হবে, কারণ কি নিচটা এত বড় আছে, তাহলে লেস দেন 1 হবে। তাহলে লেস দেন 1 রেডিয়ান। তাহলে কি হইল 1 ডিগ্রিটাই বেশি বটে 1 রেডিয়ানের থেকে, 1 ডিগ্রিটাই বেশি বটে। কি হচ্ছে না 1 ডিগ্রি, এটা কী বাই করলি 1 ডিগ্রি সমান এত হইল, ওহো এইটা লেস দেন 1 হচ্ছে, ঠিক। তাহলে 1 রেডিয়ানটাই বড় বটে, ঠিক আছে। এইবারে ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্তীয় পদ্ধতি এরকম থাকে শর্ট কোয়েশ্চেন। যদি আমি বলি 60 ডিগ্রিকে বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যাও, 60 ডিগ্রি সমান কত রেডিয়ান, তাহলে আমরা জানি 1 ডিগ্রি সমান কি বললি, 1 ডিগ্রি সমান কি বললি এখানে পাই বাই 180 রেডিয়ান, পাই বাই 100 বা এই দিয়ে করলে হইল কি বললি একটা পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি বা 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান। তাহলে 1 ডিগ্রি সমান কত হবে পাই বাই 180। তাহলে এটা কত ছিল 60 ডিগ্রি, তাহলে পাই বাই 180 গুণিত 60 এইটা। তাহলে এটা কত 3 কাটবে, তাহলে পাই বাই 3। এটা রেডিয়ান লিখলেও হয় না লিখলেও হয়, পাই বাই 3 মানে রেডিয়ানেই বুঝায়, পাই বাই 3 শুধু লিখলেও হবে। তাহলে এবার যদি বলি 30 ডিগ্রির কত হবে, তাহলে কি লিখবো পাই বাই 180 ডিগ্রি গুণিত 30 ডিগ্রি এইটি। দু একটা করার পরেই বোঝা যাবে যে ডাইরেক্ট এরকম বসালেও হবে। তাহলে 6 দিয়ে, তাহলে পাই বাই 6 রেডিয়ান, এই তো হ্যাঁ লিখলেও হয় না লিখলেও হয় রেডিয়ান কথাটা, পাই বাই 6 লিখলেও হয়, ঠিক আছে। রেডিয়ান চিহ্ন দেওয়ার এখানে দরকার নেই, আর দিলেও কোনো ক্ষতি নাই, আর না দিলেও কিছু নাই এইটি। তাহলে এবার আমি যে কোনো বাই করতে পারি। 180 ডিগ্রি সমান কত পাই বাই 180 ডিগ্রি গুণিত 180 ডিগ্রি, মানে কাটি গেল, মানে পাই রেডিয়ান শুধু। এবার যদি 360 ডিগ্রি বলি তাহলে কি হবে পাই বাই 180 ডিগ্রি গুণিত 360 ডিগ্রি, মানে এটা 2 কাটলো, মানে 2 পাই রেডিয়ান এইটি। এরকম করে বাই করতে হবে যে ষষ্ঠিক থেকে বৃত্তি হয়ে গেল। এবারে এরকম কিছু থাকতে পারে, একটা ত্রিভুজ হয়তো আছে, এদের দুটা কোণ হয়তো দিয়া থাকবে, এটা 30 ডিগ্রি, এটা হয়তো 70 ডিগ্রি। তাহলে এই কোণটার মান ষষ্ঠিক আর বৃত্তীয় পদ্ধতি কত হবে। তাহলে এটা আমরা জানি আগের জিনিসগুলো কাজে লাগাতে হবে। ত্রিভুজের 3টা কোণের যোগফল 180 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটা কত হবে ষষ্ঠিক পদ্ধতিতে 30 আর 70 100, এটা বিয়োগ দিলেই হইল, তাহলে 80 ডিগ্রি হবে এই কোণটা, 80 ডিগ্রি হইল। তাহলে ষষ্ঠিক পদ্ধতিতে হয়ে গেল। ষষ্ঠিক পদ্ধতিতে তৃতীয় কোণ ইলার নাম দিতে হবে ABC, কোণ এ সমান কত হইল 80 ডিগ্রি, এইটা ষষ্ঠিক পদ্ধতিতে হইল। এবার এটাকে বৃত্তীয় পদ্ধতিতে, এবার 80 ডিগ্রি সমান কত লিখব
পাই বাই 180 ডিগ্রি গুণিত 80 ডিগ্রি, যেটা হবে এটা কাটি, একটা শূন্য কাটলো এটার, এটা 4 দুগুণে 8, 9 দুগুণে 18, মানে 4 পাই বাই 9, এইটাই হবে কি এর উত্তর। এইরকম থাকবে, কিংবা কতগুলার অনুপাত দিয়ে থাকবে, 1:1:2 এরকম কিছু দিয়া থাকবে, এইরকম দিয়া থাকবে। তাহলে এইটার থেকে সেই কোণগুলো বাই করে নেব, কিংবা চতুর্ভুজ দিয়া থাকবে, চতুর্ভুজের 4টা কোণের যোগফল 360 ডিগ্রি, তার মধ্যে 3টা হয়তো দিয়া থাকবে, একটা বাই করতে হবে। এরকম করে নানা রকম অঙ্ক এখানে থাকবে। আরেকটা জিনিস, এবারে এমন যদি থাকে 52 ডিগ্রি 52 মিনিট আর 30 সেকেন্ড, এটাকে রেডিয়ানে নিয়ে যেতে হবে। তাহলে রেডিয়ানে নিয়ে যেতে গেলে প্রথমে আমরা পুরাটাকে কী করতে হবে, ডিগ্রিতে করতে হবে, তারপরে রেডিয়ানে নিয়ে যাব সেই সূত্র দিয়ে, যে কি বলেছিলি, ডিগ্রির থেকে মানে পাই বাই 180 গুণিত যে ডিগ্রিটা দিয়ে থাকবে সেইটা গুণ করে দিতে হবে, পাই বাই 180 গুণিত যেটা কোনটা দিয়ে থাকবে সেইটা। তাহলে এটা পুরাটাকে আগে আমরা ডিগ্রিতে নিয়ে যাই। তাহলে 52 ডিগ্রি আছে, এটা কিছু করব না, 52 মিনিট, এটা 30 সেকেন্ডটাকে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে কি হবে, মিনিট হয়ে যাবে, হবে। তাহলে সমান 52 ডিগ্রি 52 মিনিট, এটা কত হবে, 1/2 মিনিট, যুক্ত 1/2 মিনিট। তাহলে এইটাকে যদি আমরা পরের লাইনে পুরাটাকে এরকম করে দিব, মিনিট হয়ে গেল। তাহলে 52 ডিগ্রি আছেই, আর এটা কত হবে, 104 105/2, এত কি মিনিট। এবার মিনিটটাকে আরও ডিগ্রি করতে হবে, তাহলে 52 ডিগ্রি আর এইটা কত হবে, 105/2 গুণিত 60, মানে 60 দিয়ে ভাগ করছি, তাহলে 120, এটা কি হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। এটা কাট, 5 দুগুণে 10, এটা 21, আর এটা 5 দুগুণে 10, 4 5 20 আছে। তাহলে কত হইল, 52 যুক্ত 21 24, এটা পুরাটা কি হইল, ডিগ্রি। এটাকে এবার আমার করতে হবে 24, 52 যদি গুণ করি, 12 48 যুক্ত 21, এত ডিগ্রি। তাহলে সমান কত হচ্ছে, 12 6 9/24, এত ডিগ্রি। আমরা ডিগ্রিতে কনভার্ট করে নিলি। এবার এই ডিগ্রিটাকে রেডিয়ানে নিয়ে যাব, তাহলে আমরা কি লিখব, অতএব 12 69/24 ডিগ্রি সমান কত হবে, পাই বাই 180 ডিগ্রি গুণিত 12 69/24 ডিগ্রি। না লিখলেও এই ডিগ্রি আর কি, দুটা মিলিয়ে ডিগ্রি। তাহলে এবার কাটাকাটি করলে হইলো, এটা যেটা আসবে তত রেডিয়ান হয়ে গেল। এরকম করে এটা কাটাকাটি করতে হবে, এরকম করে আনতে হবে। এখানে আরেকটা সূত্র আছে, এস সমান আর থিটা, এই সূত্রটা প্রতিষ্ঠা করব। এস সমান বৃত্তচাপের দৈর্ঘ্য, আর সমান ব্যাসার্ধ, থিটা সমান কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করবে। তাহলে যে কোনো বৃত্তচাপের দৈর্ঘ্য, তাহলে একটা বৃত্ত আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, এইখানে একটা বৃত্তচাপ, এইতে হয়তো পি, আর এইখানে কিউ আছে। এই যে পি কিউ বৃত্তচাপটার দৈর্ঘ্য বাই করব, দৈর্ঘ্য পি কিউ বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ করবে সেইটা আমরা বাই করব, এই সূত্রটা প্রতিষ্ঠা করব এটা। তাহলে আমরা ধরে নিচ্ছি পি কিউ বৃত্তচাপটা কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে, থিটার জায়গায় আমরা যে কোনো বসাতে পারি, থিটা কোণ উৎপন্ন করেছে, এটা আমরা ধরে নিচ্ছি। আর পি কিউ যে বৃত্তচাপ সেইটার দৈর্ঘ্য আমরা এস ধরে নিচ্ছি, এস একক হইল। তাহলে এইবারে করব, তাহলে অঙ্কন কি দরকার হবে দেখো, এইটা ব্যাসার্ধ আমি আর ধরে নিচ্ছি, আর এর ব্যাসার্ধ আর, ও কেন্দ্রীয় বৃত্তটা। তাহলে আর ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বিশিষ্ট একটা এখানে পিকিউ আর নিয়ে নিচ্ছি, তাহলে এটাও আর হবে, এটা যোগ করে দিচ্ছি। তাহলে সেই আমরা আগে শিখেছি সেই হিসাবে কি হবে, ব্যাসার্ধের সমান বৃত্তচাপ বিশিষ্ট ওই বৃত্তচাপটা কেন্দ্রে যে কোণ করে সেটা কত হবে, এইটা 1 রেডিয়ান হবে, এইটি হবে, বুঝতে পারা গেছে। তাহলে এই যে পি কিউ বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ করেছে সেইটা বাই করব, সেইটা আমরা ধরে নিলি থিটা কোণ, ঠিক আছে। আর পি কিউ বৃত্তচাপটার দৈর্ঘ্য আমরা এস ধরে নিলি। এবার আমরা কি করলি, এর ব্যাসার্ধের সমান দৈর্ঘ্যের চাপ নিলি পিআর হচ্ছে ব্যাসার্ধের সমান চাপ দৈর্ঘ্য, চাপটার দৈর্ঘ্য, সেটা কেন্দ্রে যে কোণটা করে সেটাকেই বলা হয় 1 রেডিয়ান। তাহলে এইটা বোঝা গেল। এবার বৃত্তচাপে দৈর্ঘ্যের অনুপাতটা বলেছি কেন্দ্রের উৎপন্ন কোণের সমানুপাত হয়। তাহলে আমরা যদি এবার বলি এই ছবিটার থেকে যে পি কিউ বৃত্তচাপের দৈর্ঘ্য, আমি লিখছি না, পি কিউ বৃত্তচাপের দৈর্ঘ্য বাই পি আর বৃত্তচাপের
দৈর্ঘ্য পিআর এইটুকুটা সমান কি হবে, পি কিউ বৃত্তচাপটা কত কোণ করেছে, থিটা কোণ করেছে কেন্দ্রে, আর পিআরটা কত করেছে, 1 রেডিয়ান করেছে, 1 রেডিয়ান কোণ করেছে। তাহলে পি কিউ বৃত্তচাপের দৈর্ঘ্য বাই, ও আচ্ছা একেবারে বসাই, এবার আমরা তো ধরে নিয়েছি পি কিউ বৃত্তচাপের দৈর্ঘ্য কত ধরে নিয়েছি এস, আর এটা কত বলছি, ইয়ার ব্যাসার্ধ যদি আর হয় তাহলে এটা আর ধরে নেব, যেহেতু ব্যাসার্ধ আর বৃত্তচাপটার দৈর্ঘ্য সমান ধরেছি, তাহলে থিটা বাই 1 রেডিয়ান হইল। তাহলে এইবারে যদি আমি বলি এস সমান কী হবে, আর থিটা, এই যে রেডিয়ানটা উঠে গেল তার কারণটা হচ্ছে এই থিটাটা কিন্তু ডিগ্রি লয়, থিটাটা বটে রেডিয়ান। এইটাও কোনো সময় থাকে প্রশ্ন যে থিটাটা এখানে কি বটে না বৃত্তীয় পদ্ধতিতে ইয়ার মান বটে, যদি এইরকম সম্পর্কে বসাতে হয় তাহলে থিটাটা মানে রেডিয়ানে নিয়ে আসতে হবে, তারপরে করতে হবে। তাহলে কিভাবে সূত্রটা আসলো, এস সমান আর থিটা, বোঝা গেছে। এইটাই একটা ছিল নতুন অঙ্ক করতে দিয়ে আছে। দেখে একজন একটা ছবি আঁকিছে, একটা বৃত্তচাপ নিয়ে, এই আর ব্যাসার্ধ দিয়ে আছে 7 সেমি বলছে বৃত্তটার, আর এইটা নিয়েছে 5.5 সেমি একটা বৃত্তচাপ নিয়েছে। এই বৃত্তচাপটা কেন্দ্রে কত কোণ করবে সেইটা বাই করতে বলছে। তাহলে এই সূত্রে বসাবো। তাহলে এইখানে কি দেওয়া আছে, আর দেওয়া আছে কত 7 সেমি, এইটা বৃত্তচাপের দৈর্ঘ্য মানে এস দেওয়া আছে 5.5 সেমি, আর আমি ধরি এই বৃত্তচাপটা মানে এটার নাম দিতে হবে সবগুলার, এই বৃত্তচাপটা কি হবে, কেন্দ্রে থিটা কোণ উৎপন্ন করেছে, মানে থিটা রেডিয়ান কোণ। তাহলে এবার এস সমান আর থিটা, এইটা আমরা জানি। তাহলে থিটা সমান কি হবে, এস বাই আর হবে। তাহলে এবার এসের জায়গায় কত বসাবো, 5.5, আর থিটা এই আরের জায়গায় 7, এইটা যেটা হবে সেটাই হবে ইয়ার উত্তর। এত রেডিয়ান যেটা বেরাবে সেইটা যে তারপরে লিখে দেবো এত রেডিয়ান, বাস এইটাই হবে ইয়ার উত্তর, বাস এই সিম্বল দিয়ে দেবো এত রেডিয়ান। এটার একটা আচ্ছা যাই হোক করা আছে মনে হচ্ছে, তো 55/70, মানে এটা কাটাকাটি করলে কত হচ্ছে, এটা 55/70 হইল। তাহলে 5-এ কাটবে, তাহলে 5-এ গ্রাম 55 আর 5 14 70। এইটা আবার কি করে পায়ে আকারে নিয়ে আসবো, এত রেডিয়ান হইল। তাহলে এইটাকে যদি পাই মানে কত 22/7, তাহলে এইটাকে 11টাকে 22 করব, তাহলে নিচে কত করব 2 দিয়ে ভাগ করব, আর এটাকে 14টাকে 7 গুণিত 2 লিখতে পারি। এইটি হলেই একই থাকলো। তাহলে 22/7 গুণিত কত থাকলো 1/4, তাহলে এইটা কত হবে পাই, 22/7 মানে পাই বাই 4, এত রেডিয়ান হয়ে গেল। ঠিক আছে।